রমজান মাসটা কি কারণে মর্যাদাপূর্ণ? আল্লাহ পাক একটা আর দুটো নয়, বরং চারটা ফজিলতের কথা আলোচনা করেন। সুবহানাল্লাহ। কয় রমজান মাস, কিন্তু রমজান মাসের ফজিলত একই আয়াতে আল্লাহ কোরআন সম্পর্কে বলছেন কয়বার? আল্লাহ বলেন রমজান মাসটা কেন দামি? উনজিলা ফীহিল কুরআন। বান্দা, রমজান এই জন্য দামি কারণ এই রমজান মাসে আমি পবিত্র কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। কোন মাসে কোরআন নাজিল হয়েছে? রমজান মাসে আল্লাহ কি করছে? কোরআনকে নাজিল করছে। একটা বলছে। দুই নাম্বার আল্লাহ বলে কোরআনকে আমি কেন নাজিল করলাম? হুদাল লিন্নাস, এই কোরআন মানুষকে হেদায়েতের রাস্তা দেখাবে। সুবহানাল্লাহ। তিন নাম্বার আল্লাহ বলে ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা, আমি এটা হেদায়েতের পথ প্রদর্শনের প্রমাণ হিসেবে আমি আল্লাহ পৃথিবীর মানুষের কাছে কোরআন পাঠিয়েছি। সুবহানাল্লাহ। চার নাম্বার আল্লাহ বলেন ওয়াল ফুরকান, আমি আল্লাহ কোরআনকে, ফুরকানটাকে বলা হয় আল ফারিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য সৃষ্টিকারীকে বলা হয় ফুরকান। আল্লাহ বলে আমি কোরআনকে সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য করার জন্য কোরআন বান্দার কাছে নাজিল করেছি। সুবহানাল্লাহ। তাহলে এই রমজান মাস দামি হইল কিসের কারণে? কোরআনের কারণে। কিসের কারণে? কোরআনের কারণে দামি হয়েছে। এই রমজান মাস দামি হয়েছে কোরআনের কারণে। এবার যদি বলা হয় রমজান মাসটা কেন দামি হয়েছে, বলে রমজান মাসের ভিতরে এমন একটা রাত আছে, হাজার হাজার রাত থাকার পরও সব রাত আল্লাহর কাছে দামি না, বরং যেই রাতে কোরআন নাজিল হয়েছে ওই রাতটা সব রাতের ভিতরে সবচেয়ে দামি রাত। সুবহানাল্লাহ। তার মানে কোরআনের সাথে যে যেভাবে সম্পৃক্ত হয় সে দামি হয়ে যায়। লক্ষ লক্ষ নবী আছে, কিন্তু আমার নবীর মতো এত দামি নবী কেউ নাই। কারণ হলো কারো কাছে কোরআন নাজিল হয় না, বরং কোরআন নাজিল হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে। আমার নবীর কাছে কোরআন নাজিল হওয়ার কারণে আল্লাহ পাক কোরআনের বরকতে নবীর মর্যাদাকেও বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সারা পৃথিবীতে লক্ষ লক্ষ হাজার হাজার শত শত দেশ আছে, কিন্তু কোন দেশ এত দামি না। মক্কা মদিনা তো দামি কেন? বলে মক্কা এবং মদিনায় আল্লাহর কোরআন নাজিল হওয়ার কারণে আল্লাহ পাক মক্কা মদিনাকেও দামি বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই না, আল্লাহ পাকের ফেরেশতা অসংখ্য অগণিত ফেরেশতা আছে। এত ফেরেশতা থাকার পর এর ভিতরে শ্রেষ্ঠ ফেরেশতা হলেন চারজন, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। আল্লাহ পাক চারজনের ভিতরে হযরত জিবরাইলের মর্যাদা এত বাড়ায় দিয়েছেন কেন? বলে জিবরাইল এই কোরআনকে বহন করে আল্লাহর জমিনে কোরআনকে বহন করে নিয়ে আসার কারণে আল্লাহ পাক জিবরাইলের মর্যাদাকেও সব ফেরেশতার চাইতে বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই কোরআনের সাথে যে যেভাবে সম্পৃক্ত হবে, কোরআনের সাথে যে যেভাবে সম্পৃক্ত হবে, আল্লাহ পাক হোক নরমাল থেকে নরমাল, দুর্বল থেকে দুর্বল, আল্লাহ পাক তার মর্যাদাকে বহু গুণে বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। আপনি মনে করেন আপনি আমি যে জামা গায়ে দেই, আপনার আমার গায়ে যে কাপড় আছে, এই কাপড়ে যদি কখনো পা লেগে যায়, আপনি আমি কি চুমু খাই? খাই? আপনার আমার গায়ে যে কাপড় আছে, এই কাপড়ে হাজার বার যত দামি কাপড়ই হোক না কেন, যদি পা লেগে যায় তাহলে আমি চুমু খাই না। কিন্তু 20 টাকা 30 টাকা দামের একটা গিলাফ যেটা কোরআনের সাথে সম্পৃক্ত হয়েছে, ওইটা যদি সামান্য মাটিতেও পড়ে থাকে তাহলে মুসলমান নিয়ে আগে কি খায়? চুমু খায়। কেন? ওই কাপড়টা যদিও নরমাল কাপড় ছিল, ওই কাপড়টা যদিও একেবারে দুর্বল কাপড় ছিল, কিন্তু কাপড়ের সম্পর্কটা কোরআনের সাথে হওয়ার কারণে আল্লাহ পাক কাপড়টার মর্যাদাও বাড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ। সারা পৃথিবীতে কাঠ দ্বারা বহু জিনিস বানানো হয়। চেয়ারের উপর বসি, টেবিলের উপর পা রাখি, কিন্তু কখনো কি টেবিল দেখি মানুষ চুমু খায় নাকি? কারণ এই টেবিলের সাথে, কিতাবের সাথে, আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক নাই। কিন্তু সামান্য একটা ছোট্ট একটা রেহান যেটা কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে
ওই রেহানের সাথে যখন মানুষের পা লেগে যায়, সঙ্গে সঙ্গে মানুষ আর দেরি করে না, বরং রেহালটাকে পর্যন্ত চুমু দিতে দেরি করে না। সুবহানাল্লাহ। কেন এই কাঠের এত মর্যাদা? কেন? বলে এই কাঠের মর্যাদা হওয়ার কারণ হলো এই কাঠটা কোরআনের সাথে সম্পৃক্ত হয়েছে। কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে আল্লাহ পাক কাঠের মর্যাদাকেও বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্যই তো আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদিহি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। আল্লাহর কোরআনের সাথে যে যেভাবে সম্পৃক্ত হবে, আল্লাহর কালামের সাথে যে যেভাবে সম্পৃক্ত হবে, আল্লাহ পাক ওই ব্যক্তির মর্যাদাকে বহু গুণে বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ। ওয়া ইয়াদউ বিহি আখারিন। আর কোরআন থেকে যে যত দূরে সরে যাবে, কোরআন থেকে যে যত দূরে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের সাথে সম্পৃক্ত করলে যেমন মর্যাদাকে বাড়ায়া দিবে, কোরআন থেকে দূরে সরে গেল আল্লাহ পাক ওই ব্যক্তির মর্যাদাকে আস্তে আস্তে নিচের দিকে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। অতএব কোরআনের সাথে সম্পৃক্ত হইলে সম্মান বাড়ায় দিবে কে? কোরআনের সাথে সম্পৃক্ত না হলে সম্মান কমায় দিবে কে? কারণ এই কোরআনের সাথে যে যেভাবে সম্পৃক্ত হয়েছে এর মর্যাদাটাও কে বাড়ায় দিয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়ায় দিয়েছে। কারণ এই কোরআন থেকে যদি মানুষ দূরে সরে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উম্মতের জন্য এত দরদি ছিলেন, উম্মতের ব্যথায় ব্যথিত হয়ে সারা জনম উম্মতের দরদি হইয়া কান্না করছেন, কিন্তু সেই রাসূল কোরআন থেকে যে উম্মত দূরে সরে যায় তার বিরুদ্ধে কিয়ামতের দিন রাসূল নিজেই আল্লাহর দরবারে সাক্ষ্য দিবেন। রাসূল নিজেই উম্মতের বিরুদ্ধে, যেই উম্মত কোরআন থেকে দূরে, যেই উম্মত আল্লাহর কালাম থেকে দূরে, তার বিরুদ্ধে রাসূল নিজেই কি দিবেন? সাক্ষী দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকালা আর-রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহর নবী সেদিন কিয়ামতের দিন আল্লাহর কাছে দাঁড়ায় বলবেন, আল্লাহ, ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আমার যে উম্মতগুলোরে দেখতেছেন, এই উম্মতগুলো কোরআন থেকে দূরে সরে গেছে, এই উম্মতগুলো কোরআনকে ছেড়ে দিয়েছে। কোরআনকে ছেড়ে দেওয়ার তিনটা ব্যাখ্যা, মাহজুরা শব্দের তিনটা ব্যাখ্যা। এক নাম্বার হলো এই উম্মতের কাছে আমি কোরআনকে রেখে গেলাম, এই কোরআনের আইন বাস্তবায়নের জন্য আমি উহুদের ময়দানে আমার দান মোবারক শহীদ করেছি, কিন্তু সেই কোরআনটাকে উম্মত তেলাওয়াত পর্যন্ত করতে জানতো না। যিনি তেলাওয়াত করতে জানে না তার বিরুদ্ধে কিয়ামতের দিন সাক্ষী দিবে কে? স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আল্লাহর কাছে তার বিরুদ্ধে সাক্ষী দিবেন। এক নাম্বার হলো মাহজুর ও কোরআন ছেড়ে দেওয়ার এক নাম্বার ব্যাখ্যা হলো কোরআনকে সে তেলাওয়াত করতে জানতো না, কোরআন তেলাওয়াত শিখতো না, কোরআন তেলাওয়াত করতো না। অতএব এই কোরআনকে কেন পরিত্যাজ্য করেছে, আজকে আপনি তার চূড়ান্ত বিচার করেন। রাসূল নিজে যদি আপনার আমার বিরোধী হয়ে যায়, তাহলে সেই দিন বাঁচার কোনো উপায় আছে? দুই নাম্বার অর্থ হলো মাহজুর আর কোরআন ছেড়ে দেওয়ার দুই নাম্বার অর্থ হলো কোরআন জানতো কিন্তু কোরআনের অর্থ জানতো না, কোরআনের অর্থ বোঝার চেষ্টা করতো না। এই উম্মত কোরআনের অর্থকে ছেড়ে দিয়েছে, কোরআনের তাফসীর বুঝতো না, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ জানতো না, কোরআন অনুযায়ী তার ব্যাখ্যা বিশ্লেষণগুলো জানতো না, জানার চেষ্টাও করতো না। তিন নাম্বার ব্যাখ্যা হলো কোরআন ছেড়ে দেওয়ার, কোরআন যাই জানতো কোরআন অনুযায়ী বান্দা ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কোরআন দিয়া পরিচালনা করতো না। আজকে কোরআনকে আমরা শুধুমাত্র মারা গেলে খতমের জন্য বানিয়ে নিয়েছি। বাবা মারা গেছে, মা মারা গেছে, আত্মীয় স্বজন মারা গেছে, এখন কোরআনকে কি করি? হুজুরের ডাইকা কোরআন খতম করি। আর মৃত ব্যক্তির জন্য তো কোরআন না, বরং কোরআন তো জীবিত মানুষের জন্য, কোরআন তো আপনার জন্য, কোরআন আমার জন্য, কোরআন চেয়ারম্যানের জন্য, কোরআন এমপির জন্য, কোরআন মন্ত্রীর জন্য, কোরআন সংসদ ভবনের জন্য, ঠিক না? কিন্তু সেই কোরআনকে আমরা
এখন শুধু মৃত ব্যক্তি পর্যন্ত সীমাবদ্ধ করে ফেলেছি। অর্থাৎ মৃত ব্যক্তি যখন মারা যায় তখন কোরআনের প্রয়োজন হয়, এছাড়া কোরআনের কোনো প্রয়োজন মনে করি না। অথচ কোরআন ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কোরআনের বিধান যদি আপনি আমি বাস্তবায়নের চেষ্টা না করি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কিয়ামতের দিন আপনার আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষী দিবেন, আমার এই উম্মত কোরআনকে ছেড়ে দিয়েছে। আর রাসূল নিজে যদি সাক্ষী দেয় তাহলে আর কোন সাক্ষী লাগবে? এজন্য আল্লাহ পাক ভিন্ন আয়াতের ভিতরে বলেন, যেই জাতি কোরআন ছেড়ে দেয়, যেই জাতি কোরআন ছেড়ে দেয়, আমার আল্লাহ তাদেরকে দুনিয়ায় একটা শাস্তি দেয়, আখিরাতে আরেকটা শাস্তি দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, যে ব্যক্তি আমার কোরআন অনুযায়ী জীবন চালায় না, যে ব্যক্তি আমার কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই বান্দা কোরআন অনুযায়ী ব্যক্তি জীবন পরিচালনা করে না, বরং কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, কোরআন থেকে বিমুখ হয়ে যায়, আল্লাহ পাক বলেন, ফা ইন্না লাহু মাঈশাতান দঙ্কা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার ওই বান্দাদের জীবন সংকীর্ণ বানায় দিব। নাউজুবিল্লাহ, জীবন কি করে দিবে? সংকীর্ণ বানায় দিবে। আজকে আপনারা আমার সমাজের ভিতরে লক্ষ লক্ষ টাকা কামাই করে বরকত পায়, এর কারণই হলো আমার সমাজে কোরআন নাই, আমার ঘরে কোরআন নাই, আমার রাষ্ট্রে কোরআন নাই, আমার সংসদে কোরআন নাই, যার কারণে এই দেশের ভিতরে বরকত নাই। বরং কোরআন যারা ছেড়ে দিবে, দুনিয়ার এক নাম্বার শাস্তি হলো তার রিজিককে সংকীর্ণ করে দিবে, রিজিক কমায় দিবে, রিজিকের বরকত কমায় দিবে। কারণ যেই কোরআনের কারণে বরকত আসবে সেই কোরআনই ছেড়ে দিয়েছে। এজন্য কবি ইকবাল চমৎকার বলেছিলেন, এক জামানা মুআজ্জাজতি হামিলে কোরআন হকর, একটা জমানার মানুষ এত সম্মানিত হয়েছে কেন, সাহাবায়ে কেরাম এত দামি কেন হয়েছে, আল্লাহর নবীর সংস্পর্শে যে মানুষগুলো ছিলেন তারা এত দামি কেন হয়েছে? কবি ইকবাল বলেন, ওই জামানার মানুষগুলো কোরআনকে ধারণ করেছেন, কোরআন অনুযায়ী নিজেদের ব্যক্তি জীবন পরিচালনা করেছেন, কোরআন অনুযায়ী রাষ্ট্রীয় জীবন পরিচালনা করেছেন, যার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের ভিতরে বরকত দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু আজকে বর্তমানে আমরা কেন আমাদের রিজিকের ভিতরে বরকত নাই কেন? কারণ আমরা কোরআন থেকে কি হয়ে গেছি? বিমুখ হয়ে গেছি। কোরআন থেকে আমরা দূরে সরার কারণে আল্লাহ পাক যে দুইটা শাস্তি দেবেন, এক নাম্বার হলো আল্লাহ পাক যারা কোরআন থেকে বিমুখ তাদের রিজিককে কি বানায় দিবে? সংকীর্ণ বানায় দিবে। আর কিয়ামতের দিন একটা শাস্তি দিবেন, ওয়া নাহশুরুহু, আল্লাহ কয় আমি কিয়ামতের দিন উপস্থিত করব, কিয়ামতের দিন বান্দাকে হাজির করব। কি অবস্থায়? ইয়াউমাল কিয়ামতে, কিয়ামতের দিন আ'মা, যিনি কোরআন থেকে বিমুখ এমন বান্দাগুলোকে আমি কিয়ামতের দিন অন্ধ অবস্থায় উঠাবো। নাউজুবিল্লাহ। কি অবস্থায় উঠাবে? অন্ধ অবস্থায় উঠাবে। এবার যখন কিয়ামতের দিন অন্ধ অবস্থায় উঠাবে, অন্ধ অবস্থায় উঠার পর বান্দা আল্লাহকে ডাক দিয়া বলবে, লিমা হাসারতানি আ'মা ওয়াকাদ কুনতু বাসীরা, আল্লাহ আপনি আমাকে অন্ধ অবস্থায় কেন উঠাইলেন? অথচ আমি তো দুনিয়ায় চক্ষুষ্মান ছিলাম, দুনিয়া আমার চক্ষু ছিল, আমার সংসার দেখতাম, আমার ব্যবসা বাণিজ্য সব কিছু দেখতাম, কিন্তু আজকে আমাকে এই কিয়ামতের দিনে, এত বিপদের দিনে, মুসিবতের দিনে, যেই দিনে কোনো বন্ধু বান্ধব নাই, আজকে আপনি আমাকে কেন অন্ধ অবস্থায় উঠাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قال كذلك أتتك آياتنا فنسيتها, বান্দা আমি তোরে অন্ধ অবস্থায় কেন উঠাইলাম জানি? যখন আমার কোরআনের কোন বিধান তোমার কাছে আসতো, কোরআনের কোন নিদর্শন তোমার কাছে আসতো, তখন তুমি শুনে না শোনার বান্দরে থাকতা, জেনেও না জানার বান্দরে থাকতা। কোরআন থেকে বিমুখ হয়ে দিয়েছো, কোরআনকে তুমি যেভাবে ছেড়ে দিয়েছো, ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, তুমি যেমন কোরআনকে ছেড়ে দিয়েছো, তুমি যেমন কোরআনকে ভুলে গিয়েছো, আজকের এই দিনও আমি তোমাকে ভুলে যাব। নাউজুবিল্লাহ। তাহলে কোরআন যারা ছেড়ে দিবে দুনিয়ায় তাদের রিজিক সংকীর্ণ হয়ে যাবে। দুই নাম্বার, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় উঠাবেন। আর কোরআন অনুযায়ী যারা ব্যক্তি জীবন পরিচালনা করবেন
রাষ্ট্রীয় জীবন পরিচালনা করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের ভিতরে বারাকা দান করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ভিন্ন আয়াতের ভিতরে বলেন, যাদের ভিতরে তিনটা গুণ পাওয়া যাবে, ফাকিমুস সালাতা, নামাজ পড়বে, ওয়া আতুজ যাকাতা, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করবে। তিন নাম্বার গুণ হলো ওয়া তাসিমু বিল্লাহ, আল্লাহর কোরআনকে মজবুত ভাবে আঁকড়ে ধরবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিন গুণওয়ালা মানুষের কথা বলেন, হুয়া মাওলাকুম, যাদের ভিতরে তিন গুণ পাওয়া যাবে, তিন গুণওয়ালা মানুষের অভিভাবক হলেন একমাত্র আমার আল্লাহ। সুবহানাল্লাহ। এদের অভিভাবক স্বয়ং আল্লাহ।